হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আফটার লং টাইম আমি ভিডিও আপলোড করছি, তাও লং ভিডিও। বিয়ের পরে 1 মাস হয়ে যাওয়ার পরে আমি এখন ভিডিও আপলোড করছি, ভিডিও বানানো চালু করেছি। তো আশা করছি পরে পরে আমি আরও ভালো ভালো করে ব্লগ দিতে পারবো, আরও বেশি বেশি ব্লগ দিতে পারবো। তো ফাইনালি সকালবেলায় ঘুম থেকে উঠে একটুখানি ড্রাই ফ্রুটস ভিজিয়ে রেখেছিলাম, যেটা খেয়ে জিম যাব। আর আমাদের গুড্ডুকে একটুখানি আদর করে দিলাম যাতে ও একটুখানি তাড়াতাড়ি উঠে পড়ে। আমি রেডি হয়ে আমি আর কুন্তল দুজনে একসাথেই বেরিয়ে পড়েছি জিম যাওয়ার জন্য। জিমটাও অফ করে দিয়েছিলাম মিডিলে, বাট আবার যাওয়া চালু করেছি, কারণ বিয়েতে যা খাওয়া দাওয়া হয়েছে সেগুলোকে তো বার করতে হবে, তাই না? তো জিমে এসছি আর আমরা চেষ্টা করছি সকালবেলায় 6টা সাড়ে 6টার মধ্যে চলে আসার, কারণ ওই টাইমটা কেউ থাকে না জিমে। তো আমাদের ওয়ার্কআউট করতে সুবিধাও হয়, 7টা থেকে জিমে ভিড়টা হয়, তো আমরা যাতে একটু ভালো করে করতে পারি, ভিডিও নিতেও পারি, যাতে আমাদের কোনো হেডেক না থাকে, তাই জন্যে ওর সাথে অনেক কথা বলছিলাম। কথা বলতে বলতে নিজের জুতোটাও পরে নিয়েছিলাম, আর অনেক দিন পরে জুতোটা পরলাম। তো আমি ওয়ার্কআউট চালু করেছি, আস্তে আস্তে সমস্ত কিছু করছিলাম। তো হঠাৎ করে দেখলাম যে খুব ঝোড়ো হাওয়া দিচ্ছে, আর প্লাস এত মেঘ করেছে যে এবার বৃষ্টি আসলো বলে। তো বাইরে গেছি, এত হাওয়া দিচ্ছে যে দাঁড়িয়ে থাকতে এত ভালো লাগছিল। তারপরে তো আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ এনজয় করলাম, চুল টুল আমার সব উড়ে যাচ্ছিলো। তারপরে এসে ব্যাকের এক্সারসাইজ করছিলাম। আর ব্যাকের এক্সারসাইজ করতে আমার সব থেকে বেস্ট লাগে, কারণ যখন ব্যাকটা ঠিকঠাক দেখতে লাগে তখন এর থেকে বেশি ভালো আর কিছু হতে পারে বলে আমার মনে হয় না। কুন্তল ব্যাকের এক্সারসাইজ করছিল, দুজনে মিলে একই এক্সারসাইজ করি, একই রকম প্রসেসে করি। তো সমস্ত কিছু কমপ্লিট করে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি, 7:30টার মধ্যে আমাদের কমপ্লিট হয়ে গিয়েছিল। তো আমরা 7:30টার মধ্যে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। বাড়িতে এসে সবার ফার্স্ট যে কাজটা শুরু করেছি সেটা হচ্ছে গাছে জল দেওয়া। এটা আমার একটা ভালো অভ্যেস তৈরি হচ্ছে মনে হচ্ছে। তো ঘরে যেই ছোট ছোট গাছগুলো আমি এনেছি সেগুলোর মধ্যে একটু জল দিচ্ছিলাম, আর এই কর্নারটা এত সুন্দর দেখতে লাগছে না, এই গাছগুলোর জন্য যেন আরও বেশি কর্নারটা ইনহ্যান্স হচ্ছে। তো যাই হোক, তারপরে মিডিলের আমার কোনো কিছু ক্লিপ নেওয়া হয়নি, তারপর ডিরেক্ট আমি অফিসের ক্লিপ নিয়েছিলাম। আর বিশ্বাস করো, সেই দিনে অফিসের যা হেডেক ছিল, এর থেকে বেশি হেডেক মনে আমার এর আগে কোনো দিনও হয়নি। প্রচুর চাপ ছিল। তো টিফিন খাওয়ার টাইম না পেয়ে অনেক দেরি করে টিফিন নিয়ে বসেছিলাম। আর টিফিনে তো মনে হচ্ছে দেখে রুটি আর ছোলার ডাল রয়েছে, আর এই দেখো ডিমের ওপরটা উঠে গেছে, কি করা যাবে আর। তো এইসব নিয়ে খেতে বসেছিলাম, আর ছোলার ডাল ছিল। ছোলার ডালটা আমার মোটামুটি ভালোই লাগে। তো তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছিলাম অফিস থেকে বাড়ি যাওয়া বলে, রোদটাও ছিল, আর বৃষ্টি তো কিছুই হলো না। তো ওই জন্য নর্মালি হেলমেট পরে বেরিয়ে যাচ্ছি, রেনকোটটা আর পরলাম না। তো বাড়ি এসে যখন দেখছি যে আমার বাড়ির সামনে উঠোনে এই যে সব আমার প্রজারা বসে আছে, যাকে বলে একদম পাহারাদার, আর একজন নালিতে ঢুকে বসে আছে। তো এর নাম হচ্ছে মোটু। এ সারাক্ষণ নালিতে ঢুকে বসে থাকে, কেন আমি বুঝতে পারি না। তারপরে আমার যেহেতু শ্বশুর বাড়ি আর বাপের বাড়ির মধ্যে জাস্ট কিছুক্ষণের ডিস্টেন্স, মানে 2-3 মিনিটের ডিস্টেন্স একই পাড়ার মধ্যে, সেই জন্য প্রত্যেক দিন ওরা আমাকে বাড়ি ছাড়তে আসে আর আমার সাথেই বাড়ি যায়। ওরা মোটামুটি আমার বডিগার্ডের মতো কাজ করে অলওয়েজ। এই দেখো সবাই মিলে দৌড়ে দৌড়ে আসছে, মোটামুটি 3-4 জন আসে, সবাই আবার আসতে চায় না, সবার আবার একটু ঘ্যাম আছে, ল্যাদ লাগে, কিন্তু 3-4 জন তো আসবেই, ডেলিকা আসবে। আর এই যে এ হচ্ছে কালু, সবার ফার্স্টে দৌড়চ্ছে, তারপরে আছে ট্যান, আর সবার পিছনে আছে মোটু, কারণ ও তো মোটু, তাই জন্য তাড়াতাড়ি দৌড়তে পারে না। তো এরা এত কিউটভাবে আসে না, এত ভালো লাগে দেখতে প্রত্যেক দিন, কী যে বলবো। তারপরে এই যে আমার ঘরের বাঁদরটা, এই বাঁদরটাকে দেখতে এলাম। এ না ঘুমিয়ে চড়ে বেড়াচ্ছে, বাঁদরামি করে বেড়াচ্ছে, সেই সবই আমি দেখছি। তারপর সন্ধ্যেবেলায় বাড়িতে একটুখানি ধুনো দিয়েছিলাম, আমার তো খুবই ভালো লাগে ধুনো দিতে, রুমটার মধ্যে সুন্দর গন্ধ ছাড়ে, তো আর একটু পজিটিভিটিও ফিল হয়, সেই কারণের জন্য আমি ধুনো দিয়ে থাকি। তো সন্ধ্যেবেলা আমার সেরকম কোনো কাজ থাকে না, এই যে একটা রং করার পেন্সিল, যেগুলো ক্রেয়নগুলো হয় ওগুলো একটা কিনেছি, আর এই একটা খাতা আমাকে কুন্তল কিনে দিয়েছে, যেটার মধ্যে অলরেডি ড্রয়িং করা আছে, বাট রং করতে হবে। এটা আমার করতে এত ভালো লাগছে, এত মাইন্ড ফ্রেশ হয় এটা করলে, কি বলবো। আমি দুটো করেছি, বাট এত টাইম টেকিং না, তো আমার ভীষণ টাইম কেটে যায়। তো আমি একটু একটু করে কাজ করা শুরু করেছি, এখন এই কাপগুলো বানাচ্ছি আর কি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। পরে আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের মতন টাটা।